ছুটির দিনে ঘুরতে যাওয়ার জন্য আমরা অনেকে নব থিয়েটার কিংবা সামরিক জাদুঘরকে বেছে নিই, কিন্তু আপনি কি জানেন এখানে আর একটা হিডেন প্লেস আছে যেটা কিন্তু আমরা না ঘুরে এখান থেকে চলে যাই। হ্যাঁ, আজকে আমি কথা বলবো বিজয় সরণির 3D আর্ট গ্যালারি নিয়ে। এখানে আসতে হলে আপনারা যারা মেট্রো রেল দিয়ে আসবেন তারা ঠিক এখান দিয়ে আসবেন। এটা অবস্থিত নব থিয়েটার এবং বাংলাদেশ সামরিক জাদুঘরের মাঝখানে। এখান দিয়ে ঠিক আপনারা 3D আর্ট গ্যালারিতে ঢুকতে পারেন। তো চলুন আর্ট গ্যালারিতে ঘুরে আসা যাক। এটা কিন্তু সামরিক জাদুঘরেরই একটা অংশ। তো আপনাকে সামরিক জাদুঘরের বাম সাইড দিয়ে এটাতে এন্ট্রি নিতে হবে, এবং আপনি যদি চিনতে না পারেন তাহলে জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দিবে। তো আপনারা ঠিক এই করিডোর দিয়ে এইখান দিয়ে সামরিক জাদুঘরের পাশ দিয়ে ঢুকতে পারেন। তো প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটটা একটু এক্সপেন্সিভ। বাচ্চাদের অন্যান্য জায়গায় টিকিট লাগে না, কিন্তু এখানে কিন্তু টিকিট লাগে। বাচ্চাদের ক্ষেত্রে টিকিট 150 টাকা এবং প্রাপ্তবয়স্কের টিকিট 200 টাকা। তো সবসময় চেষ্টা করবেন ছুটির দিনগুলোতে এড়িয়ে যাবার জন্য। আমি এসেছিলাম ঈদের ঠিক তৃতীয় দিন। তো দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ভিড় ছিল এখানে। তো ঈদ এবং অন্যান্য অকেশন ছাড়া আসলে আপনারা এখানে মোটামুটি ভালোই আরামে আপনি এখানে ঘুরতে পারবেন, এবং এখানে যে আর্টিফ্যাক্টগুলো আছে সেগুলোতে আপনারা ছবি তুলতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা প্রায় 3 তলার মতন, এক এক তলায় এক এক রকম 3D আর্টের সাথে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে বাচ্চারা বিশেষ করে খুব মজা পাচ্ছে। দেখেন আমি কিভাবে ছবি তুলতে হয় সেটা দেখাচ্ছি। পাশাপাশি আমি আপনাদেরকে আরও কয়েকটা ছবির স্যাম্পল দিচ্ছি যেগুলো আমি তুলেছিলাম। তো এদের ছবিগুলো কিন্তু খুব রিয়েলিস্টিক লাগে, এবং আপনারা প্রতিটা ছবির পাশেই ঠিক নির্দেশনা দেখতে পাবেন যেখানটাতে কীভাবে ছবি তুলে ছবিটা ভালো হবে সেটা বলে দেওয়া আছে। ওটা দেখে আপনারা ওইভাবে ছবি তোলার চেষ্টা করবেন। তবে আপনারা চাইলে আপনাদের নিজের মতো করেও ছবি তুলতে পারেন। তো এই ছিল 3D আর্ট গ্যালারিতে একদিন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।